লাকি যে কিনা শাহবাগ কায়েম করে এদেশের বরেণ্য রাজনীতিবিদদের জুডিশিয়াল কিলিং এ সহযোগিতা করেছে, এই দেশে মপতন্ত্র কায়েম করেছিল বিচারের পরিবর্তে, সেই লাকি আজকে যার কারাগারে থাকার কথা, সেই লাকিকে আমরা দেখতে পেয়েছি যে এই শাহবাগে সে স্লোগান দিয়েছে। সেই শাহবাগীদের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব, আমরা এখানে ইফতার করব, এখানে সাহারি করব, এখানেই থাকবো এবং যদি ঈদের নামাজও এখানে পড়তে হয় তাও আমরা এখান থেকে অবস্থান নিব না যতক্ষণ না পর্যন্ত শাহবাগীদের বিচার নিশ্চিত হচ্ছে। শাহবাগীরা যারা 15 বছর আওয়ামী দুঃশাসন এবং ফেসিবাদের সহযোগী ছিল, তারা আমরা লক্ষ্য করছি যে নতুন করে বাংলাদেশে উত্থাপিত হতে চাচ্ছে। এরা ন্যায় বিচারের পরিবর্তে মপতন্ত্র কায়েমের মাধ্যমে আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছে। এই শাহবাগ হচ্ছে দুঃশাসনের সহযোগী, সেই শাহবাগীরা আবার যে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছে, সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে, এই শাহবাগীরা যেন আর কোনোভাবেই এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, তারা যেন এই ইনসাফের বাংলাদেশকে মপতন্ত্রে পরিণত করতে না পারে, সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং যতক্ষণ পর্যন্ত এই শাহবাগীরা যারা আবরার ফাহাদের হত্যাকে জায়েজ করেছে, যারা শাপলা চত্বরের গণহত্যাকে পরিণত করেছে, সেই শাহবাগীদের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব, আমরা এখানে ইফতার করব, এখানে সাহারি করব, এখানেই থাকবো এবং আমাদের যদি ঈদের নামাজও এখানে পড়তে হয় তাও আমরা এখান থেকে অবস্থান নিব না যতক্ষণ না পর্যন্ত শাহবাগীদের বিচার নিশ্চিত হচ্ছে। আপনারা জানেন এই লাকি যে কিনা এই শাহবাগ কায়েম করে এদেশের বরেণ্য রাজনীতিবিদদের জুডিশিয়াল কিলিং এ সহযোগিতা করেছে, যারা আসলে এই দেশে মপতন্ত্র কায়েম করেছিল বিচারের পরিবর্তে, সেই লাকি আজকে যার কারাগারে থাকার কথা, সেই লাকিকে আমরা দেখতে পেয়েছি যে এই শাহবাগে সে স্লোগান দিয়েছে। সেই মিছিলে আবারও যাতে শাহবাগীরা লাকিরা যেন প্রতিষ্ঠিত হতে না পারে, বাংলাদেশে যেন আবার সেই মপতন্ত্র প্রতিষ্ঠিত না হতে পারে, সেজন্য লাকিদেরকে এখন বিচারের আওতায় নিয়ে আসতে হবে। লাকিদেরকে আর যাতে কোনোভাবে প্রতিষ্ঠিত না হতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।